আপসীর নেত্রী, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করছি বাংলাদেশের বর্তমানে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে এই নীলাকাশের নিচে খুলি বৈঠকের মধ্য দিয়ে কী কারণে বসছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এই সোনাতলা সারিয়াকান্দে একটা নির্বাচনী আবহাওয়া চলে আসছে এবং সামনে নির্বাচন মাত্র বাকি আছে 20 দিন। 20 দিন পরে আমাদের বাংলাদেশে 2 থেকে 3টা জিনিস উৎসব হয় খুব কঠিনভাবে, আমরা সেটা উৎসব হিসেবে নেই। 2টা আমাদের ইসলামী, সেই নির্বাচনকে কেন্দ্র একজন ছিল এবং বিএনপির সভাপতি আহসান হলো এ কে এম জাকির ভাই, উনিও প্রার্থী ছিলেন। বিএনপির প্রার্থী 2 জন, মার্কায় একজনের হাতে দিবে, সেটা আমাদের বিএনপির সারা বাংলাদেশের অভিভাবক যিনি জনাব তারেক রহমান, মরহুমা খালেদা জিয়া তৎকালীন সময়ে বলে গেছেন যে মার্কা দিব একজনে, কাজ করবে সবাই। মার্কা তো সবাইকে দেওয়া সম্ভব নয়, একজনকে দিতে হবে। সেই ব্যক্তি যেন ওই মার্কার যে ভারী যে বহনটা, সে বহনটা বহন করতে পারে, এই লক্ষ্যে উনি ওনার চূড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক আলহাজ কাজী রফিককে দেওয়া হয়েছে। আলহাজ কাজী রফিককে যখন ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে, ইতিমধ্যেই সারা বাংলাদেশে বিএনপি যতগুলো আসন দিয়েছে সবকটা আসনে একটি করে নমিনি দেওয়া হয়। আপনারা যখন দেখেন ব্যাংকে যদি ফিক্সড করে রাখেন টাকা, সেখানে টাকার পরিবর্তে একজন নমিনি দিতে হয়। সেই নমিনি হিসাবে সোনাতলা থেকে জাকির ভাইকে দেওয়া হয়েছিল। সেই মনোনয়নপত্র সে গত 18 তারিখে প্রত্যাহার করে নিয়েছে। এখন সোনাতলা সারেকান্দের ধানের শীষের প্রতীক আলহাজ কাজী রফিকের হাতে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এখানে আরেকটি দল, সেটা ইসলামী দল জামাতে ইসলামী। আমি বিশেষ করে মা বোনদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাতে চাই যে আপনাদের কাছে আসে ধর্মের নামে, ইসলামের নামে আপনারা কান দেবেন না। আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি, ইসলাম ধর্মের উপরে আমাদের কোনো কিছু নাই, অভিযোগ নাই, কিন্তু ধর্মকে ব্যবহার করে সাধারণ জনগণের মাঝে, সাধারণ মা বোনের মাঝে যে সমস্ত অপপ্রচার চালানো হচ্ছে, যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী।